নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চাই বিভিন্ন যে দর্শনীয় স্থান হয়, মানে আপনাদের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বা শহর অঞ্চল থেকে বিভিন্ন রকম বাস ছেড়ে দেখবেন, বিশেষ করে দুর্গাপুজোর সময় বা বিভিন্ন রকম ছুটির অকেশনে, মানে ঘুরতে যাওয়ার জন্য। এই ধরুন পুরী ভ্রমণ বা উত্তর ভারত ভ্রমণ, দক্ষিণ ভারত ভ্রমণ, দীঘা ভ্রমণ এইসবের আর কি। তার কিন্তু টিকিট হয়, যেখানে সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ থাকে, কবে যাত্রা শুরু সেটা লেখা থাকে, কোথায় কোথায় ঘোরানো হবে, কীভাবে যাওয়া হবে, সব কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক জিনিসপত্র লেখা থাকে। তো সেই টিকিটগুলো আমরা কী করে ডিজাইন করবেন বিভিন্ন ডিজিটাল পেপারে, সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা টিকিটের ডিজাইন এখন ওপেন করা আছে। এই ম্যাটারটি আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে দেখে নিই। নর্মালি আমাদের টিকিটের সাইজ যেমন হবে সেই সাইজের পেপার নিয়ে নেবেন। আমি এখানে 4/6 সাইজের একটা পেপার নিয়ে নিচ্ছি। আমি এখানে কন্ট্রোল এন প্রেস করেছি, তারপর এখানে সাইজটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি। এটা আমি দিচ্ছি 6, এটা দিচ্ছি 4। এবার আপনাদের যেটা সাইজ হবে, যদি ছোট করতে চান সেটাও করতে পারেন, লম্বাটে টাইপের যদি টিকিট করতে চান সেটাও কিন্তু করতে পারেন। আমি এটা 4/6 রাখছি, এই সাইজেরই আমি করব বলে। এটা আমার পেপার রেডি হয়ে গেল। এই পেপারটাকে আমি সাইডে রাখছি, তাহলে আপনাদের মানে আপনারা যারা করবেন আর কি, যদি দেখে দেখে আমি করাই কোনটা আমি কীভাবে করেছি, তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এটা সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি, এটা মোটামুটি এরকম থাক। আর এই পেপারটার সাইজটা আমি আরেকটু ছোট করে নিচ্ছি, এবারে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। এবার এখানে বলে রাখি, পুরী বলতে দুটো জিনিস মেন, সেটা হচ্ছে সমুদ্র এবং কোণারক মন্দির, এবং সব থেকে বড় কথা জগন্নাথ মন্দির। এবার যদি উত্তর ভারত হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারা জেনে নেবেন সেখানকার দর্শনীয় স্থান কী কী আছে। সেই স্থানগুলো আপনারা ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সেই অনুযায়ী সাজিয়ে দেবেন। যেহেতু পুরী একটা কমন, সেই জন্য আমি এটাই দেখাচ্ছি আপনাকে। এখানে জগন্নাথ মন্দিরও রাখা যেত, এবং যে ব্যক্তির টিকিট হয়েছে এখানে প্রতিবারই আমার কাছেই হয় এই টিকিটটা, এবং প্রতিবারই অন্যরকম ডিজাইন করতে হয়। যেমন লাস্ট টাইম ডিজাইন হয়েছিল এইটা। এবার আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এই ডিজাইনটা আমি কী করে করেছি সেটা দেখাবো। দেখুন, পুরীটা একটা চারচৌকো রম্বসের মধ্যে বসানো আছে, সেই জন্য এই ডিজাইনটা আমাকে ক্রিয়েট করতে হবে। এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করবেন, অ্যান্ড রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটা সিলেক্ট করবেন, দিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবেন। অবশ্য শিফট প্রেস করে ড্র করবেন, তাহলে চারটে বাহুই সমান হবে। শিফট ছেড়ে ড্র করলে কিন্তু আপনি যেদিকে ইচ্ছে বাড়াতে পারবেন। আমি শিফট প্রেস করে এটা ড্র করছি, তারপর আমি মুভ টুল সিলেক্ট করছি। এটার উপর একবার সাইডে ক্লিক করে এটাকে আমি জাস্ট এইভাবে রোটেট করে নিচ্ছি, তাহলে দেখুন এটা কিন্তু একটা এই শেপে চলে এলো। এবার কোন কোন জায়গা আপনি ঘুরতে যাবেন সেটা কিন্তু এর নিচে আছে, সেই জন্য এই রেক্ট্যাঙ্গেল টুল আর একটা আমি ড্র করে নিচ্ছি। এটা নিচে হয়ে গেল। পেছনের যে রেক্ট্যাঙ্গেল টুলটা রইল সেটার আমি কালারটা গ্রিন করে দিচ্ছি, কারণ সেম টু সেম রাখতে হবে আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি এটাকে গ্রিন আর একটু, ডিপ গ্রিনই থাক, এটাই মোটামুটি ঠিক আছে। এটাকে আমি ওপরে তুলছি, দুটোকে একসঙ্গে সিলেক্ট করে মোটামুটি নিচে আমি নামিয়ে আনলাম, আর একটু সাইজটা বড় করে দিচ্ছি। যদি মনে করেন এর পাশে বর্ডার দেবেন সেটাও দিয়ে দিতে পারেন। আমি নিচের যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এটা ডিপ আছে, বর্ডারটা আমি হালকা কালারে দিচ্ছি। আমি স্ট্রোক সিলেক্ট করলাম, এখান থেকে কালার প্যালেট থেকে একদম হালকা একটা কালার সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো সাইজ রাখবেন, আমি হালকা সাইজ রাখছি। তারপর ওকে করছি। একই রকমভাবে ওপরেরটারও আপনি বর্ডার দিতে পারেন, তবে তার আগে ছবিটা দিতে হবে। এবার যে কোনো বক্সের মধ্যে বা শেপের মধ্যে ছবি পেস্ট করতে গেলে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই বক্সের ওপর যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে একটা মানে সমুদ্রের বিচের ছবি, সেই জন্য আমি এই বিচের ছবিটাকে আগে কপি করে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখুন এই ছবিটা কিন্তু আমি ইউজ করেছি। এবার এই ছবিগুলো আমি আলাদা করে দিচ্ছি না, এগুলো আপনারা ইন্টারনেটে ইজিলি সার্চ করলে পেয়ে যাবেন। এবার এই ছবিটাকে এই বক্সের মধ্যে ঢোকাতে গেলে কী করতে হবে, বক্সের লেয়ারটাকে নিচে রাখতে হবে, ছবিটাকে ওপরে রাখতে হবে। আমি এটা মোটামুটি এর ওপর আনলাম, তারপর ছবিটার ওপর মানে ছবিটার লেয়ারের ওপর রাইট ক্লিক করে সেখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবেন, তাহলে কিন্তু ছবিটা অটোমেটিক এর ভেতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এটা আপনারা যেরকম ইচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন, যদি কালার বাড়ানো কমানোর ব্যাপার থাকে সেটাও করে নেবেন। এবার যেখানে আমি যাচ্ছি সেটা আসল জায়গা পুরীটা এখানে হাইলাইট করতে হবে, সেই জন্য পুরীটা আমি সরাসরি টাইপ করে দিচ্ছি। এখানে আমি আর নতুন করে টাইপ করছি না, জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, দেখুন এখানে চলে এলো। কিছুই নয়, পুরী লিখেছি, পেছনে জাস্ট একটা ব্ল্যাক শ্যাডো দিয়েছি আর কালার রেখেছি ইয়েলো, এছাড়া আর কিছু রাখিনি। এবার এখানে বলতে পারেন এই পুরীর ওপর যে একটা এরকম হালকা দাগ এসছে সেটা কী করে এলো। এটাও ঠিক একইভাবে আমি ক্লিপিং মাস্ক ইউজ করেছি, এখান থেকে একটা শেপ ড্র করে নিচ্ছি। ধরুন এই শেপটা আমি ড্র করলাম, এই কালারই রাখছি ধরুন, এটাকে আমি এনে এটার ওপর রাখলাম। ঠিক একইভাবে এটার ওপর যদি আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, এটাও কিন্তু এই পুরীর ওপর চলে আসবে। জাস্ট এটাকে অ্যাডজাস্ট করবেন, তাহলেই হয়ে যাবে। এবার যদি এর কালার চেঞ্জ করতে চান, কালারও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা রাখতে পারেন। এবার শুধু পুরী লিখলে হবে না, এখানে ভ্রমণটাও লিখতে হবে। আমি ভ্রমণ কথাটাও এখানে টেনে নিয়ে চলে আসছি। মনে হয় এটা একটু সাইজে বড় হয়ে গেছে, সেই জন্য আমাকে ছোটো করতে হচ্ছে সব কিছু, অথবা আমি টোটাল ম্যাটারটা সাইজটাকে আর একটু ছোটো বড়ো করে নিচ্ছি।
পরিভ্রমণটা আমি এখানে লিখে দিলাম। এবার দেখুন সাজানোর ব্যাপারটা আপনাদের ওপর নির্ভর করছে, আপনারা যেরকম ইচ্ছে সাজাতে পারেন। 5 দিন 6 রাত্রি এটাও আমি নিয়ে এলাম। জাস্ট এগুলো কিন্তু নর্মাল টাইপ, ঠিক আছে। এবার যখনই কোনো শেপের ওপর আপনি কোনো কালার দেখছেন, যেমন ধরুন কালোর ওপর পেছনে আছে হলুদ বর্ডার, সেটা কি করে দিচ্ছি, জাস্ট লেখার ওপর ক্লিক করবেন, ফাংশন অপশানে এসে স্ট্রোক দেবেন। স্ট্রোক দেখুন আমি হলুদ রেখেছি, ঠিক আছে। এটা যদি আপনি চেঞ্জ করে সাদা করে দেন সেটা সাদাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু সিম্পল ব্যাপার, এগুলো নিয়ে আমি পূর্বের অনেক ভিডিওতে আলোচনা করেছি, সেই জন্য এটা নতুন করে দেখাচ্ছি না। মাউসের টিকটিক শব্দ হয়তো একটু বেশি আসতে পারে, কারণ ডাইরেক্ট আমি এখানে আপনাদের দেখাচ্ছি, সেই জন্য কোন কোন জায়গায় ঘোরা হবে সেগুলো কিন্তু আমি এইভাবে রেখেছি। সেই জন্য আমি সোজাসুজি এই লেখা কোনো এফেক্ট দেওয়া নেই, জাস্ট একটা সাদা, একটা হলুদ, একটা সাদা, এইভাবে আমি জিনিসগুলো রেখেছি। দেখুন এগুলো একদম সিম্পল প্রসেস। লেখা কী করে ঘোরালাম, জাস্ট এখানে টাইপ করে নিয়েছি, যেমন ধরুন এটাকেই আমি ঘুরিয়ে দেখাচ্ছি 5 দিন 6 রাত্রিটা টাইপ করে নিয়েছি। টাইপ করার পর এই যে বাইরে যে দাগগুলো আছে এর উপর একবার মাউসটা ক্লিক করেছি মুভ টুলের মাধ্যমে, তারপর এই কর্নারগুলোকে ধরে ঘোরালেই কিন্তু লেখা এরকম ঘুরতে লেগে যাবে। দেখুন কী সুন্দর ঘুরছে, বাহ দারুণ এফেক্ট লাগছে তো। আর একটু ঘোরাই, এদিকে ঘোরাই একটু, এই দেখুন ঘুরছে, ঠিক আছে। এ জাস্ট সিম্পল ব্যাপার, এটা আর মানে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন নিশ্চয়ই আমার থেকে ভালো। তাও একবার দেখিয়ে দিচ্ছি। নন্দনকানন ভুবনেশ্বর কোণারক এটাকেও আমি সরিয়ে নিয়ে এখানে চলে আসছি। দুটো কালার রেখেছি কারণ বুঝতে সুবিধা হবে, একই কালার হলে দেখতে মানে অসুবিধা হতো একটু আর কি। যেহেতু পুরীতে যাব, এখানে আমি একটা ইউজ করেছি জগন্নাথ দেবের জাস্ট লোগোর মতো, সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি এটা এখানে দিয়ে দিলাম, মাথায় দিয়ে দিয়েছি। আর কিসে যাব, লাক্সারি বাসে, সেই জন্য লাক্সারি বাসের একটা মানে কথাটা আর কি লিখে দিয়েছি। এখানে আপনারা দেখুন অনেক জায়গায় লেখে এই জায়গায় আনন্দ সংবাদ, শুভ সংবাদ এরকমও লেখে, সেগুলোও লিখতে পারেন, অসুবিধা নেই। এখানে বলতে পারেন সিট নাম্বারটা দেখুন ফাঁকা আছে, এবং আমি হলুদের ওপর লিখেছি এই কারণেই, আমি এটা এখানে টেনে আনছি। হলুদের ওপর লেখা হয়েছে এই কারণে, বাসের টিকিট তো মানে এরকম ব্যাপার নয় যে মানে যেদিন অ্যানাউন্স করা হলো সেই দিনই বাস ছেড়ে দিচ্ছে। এবার ধরুন টিকিট পরপর কেনা হবে, এবার অনেকে পছন্দসই সিট চাইতে পারে প্রথম দিকে যারা টিকিট কিনবে আর কি, সেই জন্য সিট নাম্বার দিয়ে ফাঁকা দেওয়া থাকে। যখন টিকিট সেল হবে একটা দুটো করে, তখন ওখানে ম্যানুয়ালি বাসের সিট নাম্বারগুলো বসিয়ে দেওয়া হবে, এবং পরে উঠেও যাতে কোনো রকম ঝামেলা না হয় সেটাও একটা সুবিধে। আর হলুদের ওপর লিখে, যেটা আপনারা সাদাও করতে পারেন, কারণ এই কালারের ওপর যদি লিখে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা ফুটবে না, নীল কালিতে লেখা হবে তো বোঝা যাবে না, সেই জন্য এটা আমি সাদা বা হালকা অফ হোয়াইটের ওপর রেখেছি। এর ওপর যদি সিট নাম্বার 15 16 লেখা হয় তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে। আর এখানে একটা ছোটো পাড়া রেখেছি, এটা একটা ডিজাইন, এছাড়া কিছু না। সে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ফটোশপের কাজে যত বেশি জিনিসকে ছোটো ছোটো জিনিসগুলোকে মডিফাই করার চেষ্টা করবেন ততই কিন্তু জিনিসটা ভালো হবে। এখানে দেখুন মোটামুটি এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ডে এখানে তো আমি পুরীর একটা সমুদ্রের ছবি দিয়েছি, এবার বিচের ছবিটাও দিতে হবে। বিচের ছবিটা আমি ডাইরেক্ট এখান থেকে কপি করে নিয়ে চলে আসছি। এইটা দেখুন বিচের ছবি, এটা অ্যাকচুয়ালি পুরীর বিচ নয়, এটা এরকম দীঘা বিচ হয়, কিন্তু বিচে নারকেল গাছ সমুদ্র থাকে, সেই জন্য এটাই আমি প্রেফার করেছি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে আমি জাস্ট অ্যালাইন করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেল। আর এখান থেকে আমি কোণারকের মন্দিরটা এনেছি। কোণারকের মন্দিরটা আমি এই কারণেই চুজ করেছি, এটা দেখতে বেশ ভালো লাগছে, মানে কালারফুল ছবিটা আসছে আর কি, কালার গ্রেডটা খুব সুন্দরভাবে হয়েছে। জগন্নাথ মন্দিরও আপনারা দিতে পারেন, অসুবিধা নেই, তো আপনাদের যেটা মনে হবে সেটাই দেবেন। যেহেতু এখানে দেখুন একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এটা আমি হালকা করে মুছেছি আর কি, কিন্তু এটা যখনই আমি অ্যাডজাস্ট করে দেবো এই নীলে অ্যাডজাস্ট হয়ে যাবে। খেয়াল করে দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এটা আমি আর একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এই নারকেল গাছের নীলের সঙ্গে কোণারক মন্দিরের নীল কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এখানটা অ্যাডজাস্ট হচ্ছে না, এখানটাও অ্যাডজাস্ট করা যায়, যাত্রা হবে সেটা বোঝানোর জন্য একটু ডিপ কালার ইউজ করবেন, কারণ ওটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি, যেহেতু এখানে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে সেই জন্য আমি এই জায়গাটাই সিলেক্ট করছি। এই হলো, এরকম থাক। আর এটাকে আমি একটু তুলে দিচ্ছি, তাহলে জিনিসটা এরকম দেখতে লাগবে, কারণ এই দুটো কর্নার যেন এটার মিডিলে থাকে, তাহলে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার হবে। যদি এরকম মাঝখানে থাকতো একটা বাজে লাগতো দেখতে, সেই জন্য আমি মোটামুটি এটাকে মিডিলে রাখছি। দিয়ে এটা একটু ডিপ কালার করে দিচ্ছি, এটা আমি ধরুন খয়েরি কালার করে দিলাম, তাহলেও বুঝতে হবে। খয়েরির ওপর হলুদ কিন্তু খুব সুন্দর ফোটে, এটা আমি খয়েরি রাখছি, অথবা এই কালারটাও আপনারা রাখতে পারেন। পাশে একটা বর্ডার দিয়ে দিন, স্ট্রোক অপশান থেকে আমি হলুদে বর্ডার দিয়ে দিলাম। আরও কারুকার্য আপনারা চাইলে করতে পারেন, যদি মনে করেন এটা কন্ট্রোল, এই লেয়ারটারই একটা আমি কপি করছি, এটার কপি হলো, যেখান থেকে আমি জিনিসটা আর একটু ছোটো করে দিলাম, তাহলে কিন্তু আর একটা লেয়ার তৈরি হয়ে গেল। জিনিসটা বড় করলে আপনারা দেখতে পাবেন। সেম লেয়ার আমি একটা কপি করেছি, সেই জন্য এই লেয়ারটার উপর আর একটা, মানে ওপরের লেয়ারটা ছোটো রেখেছি, যার ফলে এখানে দুটো একটা বর্ডার তৈরি হয়ে গেল। এবার যদি মনে করেন পেছনের কালারটা আর একটু হালকা করে দিতে, তাহলে পেছনের কালারটা আপনারা সিলেক্ট করে লাল করে দেবেন, তাহলে কিন্তু বাই কালার হয়ে যাবে আর কি।
আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন জিনিসটা এরকম লাগবে। এবার শুভযাত্রা, বাস ছাড়বার স্থান, এগুলো কিন্তু সব এখানে আমি ডাইরেক্ট টেনে এনে পুট করে দিচ্ছি। সব কিছু আমি টেনে নিয়ে এখানে চলে এলাম। এখানে আর একটা জিনিস অ্যাড করতে পারেন, কখন বাস ছাড়বে সেটা যদি লিখে দেওয়া যায় খুব ভালো হয়। সেটা হয়তো কোনো কারণে লেখা হয়নি বা সে হয়তো লিখতে বলেনি, বা টিকিট যখন ইস্যু করা হবে তখনই হয়তো বলে দেওয়া হবে, সেই জন্য হয়তো এটা লেখা হয়নি। এখানে আরেকটা জিনিস করা হয়েছে দেখুন, থাকা ও আহারাদি সহ ভাড়া 3000 টাকা, এরকম একটা শেপ এসছে। এই শেপটা আমি পেলাম কোথা থেকে? শেপটা এখান থেকেই করা যায়। রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি, রেডিয়াসটা এখানে বাড়িয়ে 30 করে দিচ্ছি। তারপর আমি এখানে টুলটা সিলেক্ট করছি, এটা টুলটা সিলেক্ট হলো, টুলটা নিচে হয়ে গেছে, এটা আমি ওপরে নিয়ে এলাম। এরপর কি করতে হবে, এখান থেকে পেন টুল সিলেক্ট করতে হবে, তারপর রাইট ক্লিক করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর এখানে পয়েন্ট করবেন এবং যে অংশটুকু দরকার সেই অংশটুকু বাঁকিয়ে দেখবেন। আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে এই জায়গাটা বাঁকিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানটা বাঁকিয়ে দিলাম, আবার এখানে একটা পয়েন্ট দিয়ে এই জায়গাটা বাঁকিয়ে দিলাম। এই টাইপের হলো আর কি। কিন্তু এখানে কি হয়েছিল, একটু বেশি, এখানে আমার যেমন বেশি বাঁকালাম, এখানে একটু কম বাঁকানো হয়েছে, এটাই আর কি ব্যাপার। এবার এটার আপনারা কালার যেটা চাইবেন সেটা রাখতে পারেন। আমি এটা ধরুন ব্লু করে দিচ্ছি, ব্লুয়ে খেলছে না ভালো, এই কালারটা রাখছি। যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো একটু যেন হাইলাইটেড হয়, ওইভাবেই কিন্তু জিনিসটা করতে হবে। এবার এর পেছনে আর একটা লেয়ার দিতে হলে এই টাকার একটা কপি করে নিন, দিয়ে এর পেছনেরটা লেয়ার করে দিন। এর পেছনেরটা আমি একটু ডিপ করে দিলাম, দিয়ে পেছনেরটা একটু শুধু ঘুরিয়ে দিন, জাস্ট একটা ডিজাইন হয়ে গেল। এবার ওপরেরটা দিয়ে একটা যদি বর্ডার দিয়ে দেন তাহলে আরও ভালো খেলবে। আমি ওপরেরটা মানে ওপরের লেয়ারটা আর কি, এটা একটা বর্ডার করে দিচ্ছি, হলুদেই বর্ডারটা রাখছি, দেখবেন ভালো লাগবে। অফ হোয়াইট করে দিই। ভালো না লাগলে আপনারা কিন্তু নিজেদের মতো করে নেবেন। এখানে অ্যামাউন্ট আমি বসিয়ে দিচ্ছি 3000 টাকা, বারবার এটা নিচে চলে যাচ্ছে। এবার হ্যাঁ, বারবার আমি এখানে একটা কথা বলছি, যেমন ধরুন আমি বলছি নিচে চলে যাচ্ছে না, এ দেখুন এটা 3000 টাকা লেখাটা নিচে চলে গেছে, কিন্তু এটার ওপর তুলতে হবে। সেক্ষেত্রে এখানে আপনারা টিপে ধরে এটাকে ওপরে তুলে দিতে পারেন, তাহলে এটা ওপরে চলে আসবে। আরও ওপরে তুলছি, দেখুন ওপরে চলে এলো। অথবা কন্ট্রোল শিফট প্রেস করে আপনারা যদি দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ওগুলো প্রেস করেন তাহলেও কিন্তু ওপর নিচে চলে যাবে। এরপর যে ব্যক্তি নিয়ে যাবে তারও নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে হবে। সেই জন্য আমি টিকিটের ডান দিকের একটা কোণ রেখে দিচ্ছি, জাস্ট এখান থেকে এটা কপি করে এনে বসিয়ে দেবো। ধরুন রামকৃষ্ণ স্টিল ফার্নিচার, হয়তো এই দোকানদার অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেই জন্য তার নামটা এখানে দিয়ে দেওয়া হলো, আর তার টোটাল ডিটেলটা এখানে আমি পুট করে দিচ্ছি। এবার আপনারা হয়তো বলতে পারেন পেছনের ব্যাকগ্রাউন্ডের ওপর এই কালো লেখা বা অন্য কালারও যদি দেওয়া হয় সেটা হয়তো ঠিকঠাক খেলছে না, তাহলে এক্ষেত্রে কী করা দরকার? কিছুই নয়, এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ওপর একটা লেয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট এখান থেকে একটা রাউন্ডেড সিলেক্ট করছি, রাউন্ডেড টুল দিয়ে এখান থেকে জাস্ট টানছি এটা। এবার ধরুন আমি এরকম চাই জিনিসটা যেন পেছনের ব্যাকগ্রাউন্ডটাও হালকা দেখা যায় এবং লেখাটাও যেন বোঝা যায়। সেক্ষেত্রে কী করতে হবে, আমি এটা একটা টুল সিলেক্ট করলাম বা শেপ সিলেক্ট করলাম, এই শেপের কালারটা আমি করে দিচ্ছি সাদা। তারপর এখানে যে অপাসিটিটা আছে, অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি একটু। অপাসিটি কমিয়ে দিলে যে রাউন্ডেড শেপটা ড্র করা হলো সেটাও বোঝা যাচ্ছে, তার উপর লেখাগুলোও বোঝা যাচ্ছে এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটাও হালকা দেখুন বোঝা যাচ্ছে। আমি একটু জুম করছি, খেয়াল করে দেখুন ঢেউ, সমুদ্রের বালি, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এটা এবার অপাসিটি আপনারা কমা বাড়া যা ইচ্ছে করতে পারেন, একবারে 0 করে দিলে পুরো 0 হয়ে যাবে, আর বাড়ালে মোটামুটি এরকম থাকবে। এটাই থাক, এটাই বেটার লাগছে। যেহেতু বাসে যাওয়া হবে তাই একটা লাক্সারি বাসের ছবি না দিলে হয়, বাসের ছবি এখানে রাখা আছে। গুগলে জাস্ট সার্চ করবেন লাক্সারি বাস পিএনজি, তাহলে কিন্তু সরাসরি এরকম পিএনজি ইমেজ আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা ওপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, আমি ওপরেই রাখছি আপাতত। এখানে ধরুন দিয়ে দিলাম বাসের ছবিটা। আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে, যে অনিবার্য কারণবশত দিন পরিবর্তন হতে পারে, কারণ এই টিকিটটা হয় বৈশাখ মাসে এবং বৈশাখ মাসে প্রায়ই ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখী, সেই জন্য টিকিট চেঞ্জ হতে পারে, কিন্তু নাও হতে পারে, কিন্তু এগুলো বলে দেওয়া ভালো আর কি। এবার অনেক টিকিটে আরও বেশি টার্মস কন্ডিশন লেখা থাকে, থালাবাটি নিয়ে যেতে হবে, নিজেদের তালা চাবি নিয়ে যাবেন, এই টাইপের ছোটো ছোটো আরও টার্মস কন্ডিশন থাকে, সেগুলো কিন্তু এই টিকিটের মধ্যেই ইনক্লুড করা থাকে। এবার সম্ভব হলে সেগুলো আপনারা নিজেরা লিখে দিতে পারবেন। এবার সেক্ষেত্রে এই ওপরের স্পেসগুলোকে আরও আপনাকে ছোট করতে হবে সেই অনুযায়ী আর কি। এবার যেহেতু দেখুন এই জিনিসটা 3000 টাকা, এই মেন স্ক্রিনে যেটা আছে সেটা কিন্তু ছোট আছে। এবার আপনাদের দেখানোর জন্য এটা আমি বড় করে ফেলেছি, এটাকে এবার ছোট করতে হবে ভাড়ার ব্যাপারটা, সেই জন্য এটাকে আমি ছোট করে নিচে এটা অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিচ্ছি। দেখুন বিশেষ দ্রষ্টব্য বলে এটা লিখে দিয়েছি, কার কীরকম ভাড়া লাগবে। মোটামুটি টিকিট রেডি।
এটা আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করে করলাম। আর এটা ছিল আমার মেন টিকিটটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, এইরকমই হচ্ছে ছোটোখাটো কাজ, এছাড়া কিছু নাই। দেখে মনে হয় যেন অনেক কিছু করা হয়েছে, কিন্তু সেরকম কিছু করা হয় না। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন কী করে এই মানে বিভিন্ন দর্শনীয় স্থানের যে বাসের টিকিটগুলো হয় সেগুলো কী করে তৈরি করবেন। ফটোশপের মাধ্যমেই করা যায়। হয়তো আমার টিকিটটা মানে সেরকম আপনাদের পছন্দ নাও হতে পারে, আপনারা হয়তো আরও ভালো করতে পারেন যারা বড় বড় ডিজাইনার আছেন। আমি সেরকম কোনো ডিজাইনার নই, আমি যতটা পারি নিজে চেষ্টা করেছি। আর এই প্রসেসগুলো ফলো করে কিন্তু আপনারা আপনাদের মতো ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।